রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে প্রতিটি সেক্টরে প্রতিটি পর্যায়ে বাস্তবায়ন করার দৃঢ় শপথ নিয়ে মা বোন সহ সকলকে কোরআনী শাসন এবং কোরআনী আইন উদ্বুদ্ধ করবে এটা আশা করি। আজকে আমরা দেখছি নারীদের নিরাপত্তা নাই, আজকে প্রত্যেক জায়গায় গণধর্ষণের শিকার হচ্ছে, অথচ এই গণধর্ষণ রোধের জন্য আজকে নারীরা বিভিন্ন কলেজ ভার্সিটির শিক্ষার্থীরা রাস্তায় বিক্ষোভ করছে। কিন্তু রব্বুল আলামিন এই দর্শনকে বন্ধ করার জন্য, চিরতরে দর্শনের পথকে রুদ্ধ করার জন্য 1450 বছর পূর্বে কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, যারা দর্শন করবে তাদেরকে জনসম্মুখে প্রস্তরাঘাতের মাধ্যমে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। সুতরাং আমি আম জনতা আজকের ইফতার পূর্ব এই আলোচনার মধ্যে আমাদের সরকারকে আমরা উদাত্ত আহ্বান জানাবো, কোরআনের এই আয়াত যদি কেউ বাস্তবায়ন করে, খোদার কসম করে বলতে পারি বাংলাদেশের দর্শন তো দূরের কথা, একটা পুরুষ কোন নারীর দিকে চোখ তুলে তাকাবে না, সে আমি শপথ করে বলতে পারি। দর্শনকে বন্ধ করার জন্য পথে ঘাটে রাস্তাঘাটে যেমন সেমিনার সিম্পোজিয়াম হচ্ছে, এর মাধ্যমেও পথে ঘাটে চলাফেরার মাধ্যমে দর্শন এবং ইফতিজিমের শিকার আমার মা বোনেরা হচ্ছে। আমি অনুরোধ করব, বিশেষ করে আম জনতার যে সমস্ত দায়িত্বশীল ভাইরা আছেন তাদের মধ্যে একটা চেতনা আমরা লক্ষ্য করছি, যেমনি ভাবে তাদের মধ্যে আছে ইমান দেশপ্রেম, যেমনি ভাবে তাদের মধ্যে আছে স্বাধীনতা চেতনা, যেমনি ভাবে তাদের মধ্যে আছে আলেম ওলামাদের প্রতি ভালোবাসা। আজকের অনুষ্ঠানের মাধ্যমে সুস্পষ্ট আমরা দেখতে পারি এই যুবক ভাইদের দ্বারা গঠিত আম জনতা দল ওলামায়ে কেরামদেরকে কতটুকু তারা হৃদয় থেকে ভালোবাসে, মাদ্রাসার তালিমুল ইলমদেরকে তারা কতটুকু ভালোবাসে। সুতরাং তাদের হাতে যদি রাষ্ট্র আসে, অবশ্যই রাষ্ট্রের সমস্ত কিছু তাদের হাতে নিরাপদ থাকবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করতে পারি। সুতরাং আমি আশা করব, আমরা দেশবাসী উদাত্ত আহ্বান জানাবো, যারা আলেম ওলামাদেরকে ভালোবাসে, মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবাসে, শুধু মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে ইফতার করাকে স্বাচ্ছন্দ্য বোধ করে, আমরা তাদের সাথে একাত্মতা বোধ করবো, তাদের সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে তাদের কর্মসূচিগুলোর মধ্যে আমরা একসাথে শরীক হয়ে বাস্তবায়ন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমরা তাদের পাশে থাকি, আমরা ইনশাআল্লাহ যেমনি ভাবে জেল জুলুম নির্যাতন ভোগ করে এই পর্যন্ত তাদের দল এসে তারা জাতির কাতারে জনগণের কাতারে দাঁড়িয়েছে, পূর্বেও ছিল এখনো আছে, সামনে তারা থাকবে। সুতরাং আমরা আলেম ওলামাদের পক্ষ থেকে তাদের প্রতি আমরা একাত্মতা ঘোষণা করি, সাথে সাথে আমরা তাদের জন্য দোয়া এবং আশাবাদ ব্যক্ত করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের সমস্ত প্রতিকূল অবস্থাগুলোকে দূর করে সবগুলো যেন তাদের অনুকূলে করে দেয়, রাষ্ট্রকে সঠিকভাবে পরিচালনা করার জন্য আম জনতাদের জন্য বিরাট ভূমিকা রাখতে পারে, এবং সাথে সাথে পবিত্র রমজানুল মুবারকের গুরুত্ব তাৎপর্য মানুষের সামনে তুলে ধরে পুরা জাতিকে যেন সঠিক এবং সুন্দর পথে তারা পরিচালিত করতে পারে, সে আশাবাদ। আমাদের জন্য একটি সংবিধান দিয়েছেন, সেটা হলো আল কোরআনুল কারীম। এই পবিত্র রমজানুল মাসে পবিত্র কোরআনুল কারীম অবতীর্ণ হওয়ার ফলে এই মাসের গুরুত্ব অনেক বেশি। এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। এই মাসের মধ্যে মুসলমান আমরা সিয়াম সাধনা করে থাকি, আমরা দুনিয়ার যাবতীয় সবকিছু ভুলে গিয়ে একমাত্র রব্বুল আলামিনের ধ্যান এবং খেলে তাকে দিলের মধ্যে জায়গা দেওয়ার জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বুকে ধারণ করার জন্য এবং তার আদর্শ মতো আমাদের জীবন পরিচালিত করার জন্য এই রমজান মাসে আমরা সাধনা করে থাকি, আমাদের জীবনকে আল্লাহর জন্য উৎসর্গ করে থাকি। যেহেতু এই রমজানুল মুবারকে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে, আর কোরআনটা হলো আমাদের সংবিধান, এই জন্য আমরা যারা উপস্থিত হয়েছি আমরা সকলে আজকে দৃঢ় শপথ নেব, বিশেষ করে আম জনতা ঠিক রাখার জন্য রাষ্ট্র কর্তৃক সংবিধান প্রণয়ন হয়ে থাকে, ঠিক তদ্রূপভাবে পৃথিবী পরিচালিত করার জন্য যেমনিভাবে সংবিধানের প্রয়োজন, তদ্রূপ একজন মানুষ দুনিয়ার বুকে পরিচালিত হওয়ার জন্য রব্বুল আলামিন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, বিশ্বকে সৃষ্টি করেছেন, আসমান জমিন লৌহ কলম তক্ত